টাচটা আপনি দেখতে চাইবেন। চমৎকারভাবে বলটা। জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচে রেফারি শেষ বাঁশির বাজার সাথে সাথে ডগ আউট থেকে গ্যালারির দিকে ছুটে আসছিলেন ফাহমিদুল ইসলাম। চারদিকে পুলিশ তাকে ঘিরে রেখেছিল। বোঝার উপায় ছিল না কেন ফাহমিদুল গ্যালারির দিকে ছুটে আসছেন, ম্যাচ শেষে কেনই বা এভাবে ছুটে আসছেন। পরে দেখা গেল গ্যালারির নিচে থাকা এক মহিলাকে জড়িয়ে ধরছেন তিনি। জানা গেল তিনি হচ্ছেন ফাহমিদুলের মা, সঙ্গে ছিলেন ফাহমিদুলের বাবাও। ছেলে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলবে, তাই বাবা মা চলে এসেছিলেন জাতীয় স্টেডিয়ামে। ছেলের খেলা দেখছেন বাবা মা, সঙ্গে ছিলেন পরিবারের আরো সদস্যরা। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে গোল করতে পারতেন ফাহমিদুল ইসলাম, সুযোগ এসেছিল তার সামনে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। এই ম্যাচে 60 মিনিট খেলেছিলেন ফাহমিদুল ইসলাম। ছেলের খেলা কেমন দেখলেন জানতে চাওয়া হয়েছিল বাবা মহিউদ্দিনের কাছে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। জানিয়েছেন 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খেলা, সেদিনই কথা বলবেন তিনি। তার ছেলে এর চেয়েও বেশি ভালো খেলে। ফাহমিদুলের বাবা বলেন, ইতালিতে ছেলের খেলা তিনি প্রতিনিয়ত দেখেন। আশা করছেন সিঙ্গাপুরের বিপক্ষে তার ছেলে আরো ভালো ফুটবল খেলবে। সবকিছুর জন্যই তিনি আলহামদুলিল্লাহ বললেন। দেশের হয়ে খেলতে পারাটা তাদের জন্য অনেক গর্বের। ফাহমিদুলের আগামী দিনের জন্য শুভকামনা। শেখ সাদি, বিডিএস নিউজ, ঢাকা।